অনেকেই বলেন ব্রয়লার মুরগি মানেই বিষ। কেউ বলেন হরমোন দেওয়া হয়, কেউ বলে ইঞ্জেকশন দেওয়া হয়, আবার কেউ বলেন এই মাংস খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আবার অন্যদিকে অনেকে বলেন ব্রয়লার মুরগি ছাড়া সাধারণ মানুষের পক্ষে প্রোটিন পাওয়া সম্ভব নয়। তাহলে সত্যিটা কোথায়? আসুন, আবেগ নয়, গুজব নয়, আজকে কথা বলবো বিজ্ঞান, বাস্তব অভিজ্ঞতা আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। প্রথমে বুঝে নেওয়া দরকার ব্রয়লার মুরগি আসলে কি। এটি এমন একটি মুরগি যাকে বিশেষভাবে দ্রুত বড় হওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। সাধারণ দেশি মুরগি যেখানে বড় হতে 5 থেকে 6 মাস সময় নেয়, সেখানে ব্রয়লার মুরগি মাত্র 30 থেকে 40 দিনের মধ্যেই বাজারে বিক্রির উপযোগী হয়ে যায়। এই দ্রুত বৃদ্ধির কারণ মূলত 3টি: জেনেটিক সিলেকশন, উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য এবং নিয়ন্ত্রিত পরিবেশ। অনেকেই ভাবেন ব্রয়লার মুরগিকে হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু বাস্তবটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আজকের দিনে বাণিজ্যিকভাবে মুরগিকে হরমোন দেওয়া লাভজনক নয় এবং প্রায় অসম্ভব। কারণ হাজার হাজার মুরগিকে প্রতিদিন ইঞ্জেকশন দেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং বাস্তবে করা কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই মুরগির দ্রুত বৃদ্ধির কারণ হল জেনেটিক উন্নয়ন এবং খাবারের মান। তবে এখানেই শেষ নয়। হরমোন না দিলেও ব্রয়লার মুরগির খাবারের মধ্যে কি থাকে, সেটাই আসল প্রশ্ন। অনেক খামারের মুরগির দ্রুত ওজন বাড়ানোর জন্য উচ্চ ক্যালোরিযুক্ত ফিড দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যাতে মুরগি অসুস্থ না হয় এবং দ্রুত বড় হয়। এই অ্যান্টিবায়োটিকেরই অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারই মানুষের শরীরের জন্য সমস্যা তৈরি করতে পারে। এখন আসি ব্রয়লার মুরগির মাংসের পুষ্টিগুণে। সত্যি কথা বলতে কি, ব্রয়লার মুরগির মাংসে উচ্চমানের প্রোটিন থাকে। এই প্রোটিন আমাদের পেশি গঠনে সাহায্য করে, শরীরের ক্ষত সারাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এতে থাকে ভিটামিন B12, নিয়াসিন, ফসফরাস এবং সেলেনিয়াম, যা স্নায়ু, রক্ত এবং মেটাবলিজমের জন্য প্রয়োজনীয়। যারা জিম করেন, যারা শারীরিক পরিশ্রম করেন, যারা প্রোটিনের অভাবে ভোগেন, তাদের জন্য ব্রয়লার মুরগি সহজলভ্য এবং তুলনামূলকভাবে কম চর্বিযুক্ত প্রোটিনের উৎস। বিশেষ করে মুরগির বুকের মাংস বা বেস্ট পার্ট খুবই লো ফ্যাট এবং হাই প্রোটিন। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা পরিমাণ আর রান্নার পদ্ধতি ভুল করি। ব্রয়লার মুরগির চামড়ায় প্রচুর চর্বি থাকে। এই চর্বি বেশি খেলে কোলেস্টেরল বাড়তে পারে, হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে এবং ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। আবার অতিরিক্ত তেল দিয়ে ভাজা, বারবার ফ্রাই করা বা অতিরিক্ত মশলা ব্যবহার করলে এই মাংস উপকারের বদলে ক্ষতি করতে শুরু করে। এবার আসি সবচেয়ে ভয়ের বিষয়, ব্রয়লার মুরগি খেলে কি ক্যান্সার হয়? সরাসরি বলতে গেলে বৈজ্ঞানিকভাবে এমন কোনো প্রমাণ নেই যে শুধুমাত্র ব্রয়লার মুরগি খেলে ক্যান্সার হয়। তবে যদি মুরগির শরীরের অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ থাকে এবং আমরা নিয়মিত তা খাই, তাহলে দীর্ঘমেয়াদে হরমোনাল সমস্যা, লিভারের সমস্যা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই ভবিষ্যতে সাধারণ সংক্রমণকেও মারাত্মক করে তুলতে পারে। শিশুদের ক্ষেত্রে ব্রয়লার মুরগি নিয়ে আরও এক বেশি সতর্কতা দরকার, কারণ শিশুদের হরমোনাল সিস্টেম এখনও সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত প্রোটিন বা রাসায়নিকের প্রভাব শিশুদের বুদ্ধির বিকাশের সমস্যা করতে পারে। তাই সপ্তাহে প্রতিদিন নয়, সীমিত পরিমাণে এবং ভালোভাবে রান্না করে দেওয়াই সবচেয়ে নিরাপদ। বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ
কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত ব্রয়লার মুরগি উপকারী নাও হতে পারে, কারণ এতে প্রোটিন বেশি থাকলেও ভুলভাবে রান্না করা হলে বা অতিরিক্ত খাওয়া হলে শরীরের ওপর চাপ পড়ে। তাহলে প্রশ্ন আসে, ব্রয়লার মুরগি খাবো কি খাবো না? উত্তরটা খুব সহজ। ব্রয়লার মুরগি নিজে কোনো বিষ নয়। বিষ হয় তখনই যখন আমরা অতিরিক্ত পরিমাণে, ভুলভাবে এবং ভুল উৎস থেকে মাংস খাই। যদি সম্ভব হয় পরিচিত ও বিশ্বাসযোগ্য দোকান থেকে মুরগি কিনুন। রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিন, চামড়া ফেলে দিন এবং ভালোভাবে সিদ্ধ বা রান্না করুন। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি ব্রয়লার মুরগি না খাওয়াই ভালো। মাঝে মাঝে দেশি মুরগি, ডাল, মাছ, ডিম, সয়াবিন এসব প্রোটিনের উৎসের সঙ্গে ভারসাম্য বজায় রেখে খান। একটাই খাবারের উপর নির্ভরশীল হলে সেটাই সমস্যা তৈরি করে। সবশেষে একটাই কথা মনে রাখবেন, স্বাস্থ্য নির্ভর করে অভ্যাসের ওপর। কোনো খাবারই একা আপনাকে সুস্থ বা অসুস্থ করতে পারে না। আপনার খাদ্য তালিকা, রান্নার পদ্ধতি, পরিমাণ আর জীবনযাপন এই সব কিছু সমন্বয় ঠিক করে দেয় আপনার শরীর ভালো থাকবে নাকি খারাপ হবে। ব্রয়লার মুরগি নিয়ে অকারণে আতঙ্কিত না হয়ে বুদ্ধি করে পরিমিতভাবে খেলে এটি আপনার শরীরের জন্য ক্ষতির চেয়েও উপকারী বেশি করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।